আমি এখন আছি রোমানিয়ার রাজধানী বুকারেস্টে। বুকারেস্টকে বলা হয় লিটল প্যারিস, কারণ এইখানের যে রাস্তাঘাট বা বাড়িঘর সব কিছু ফ্রান্সের প্যারিসের আদলে তৈরি করা। এর পিছনে একটা কারণ আছে, যদিও অটোমানদের সাথে যুদ্ধ করার সময় রোমানরা বা রোমানিয়ান যারা আছে তারা সব থেকে বেশি সাপোর্ট পাইছিল ফ্রান্সের কাছ থেকে। তো তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ বা স্বভাবটা ফুটিয়ে তোলার জন্য তারা এই কাজটা করছে মূলত। এই শহরকে লিটল প্যারিস বলার অন্যতম কারণ হচ্ছে এইখানে যে রাস্তাঘাটগুলো রয়েছে বুকারেস্টের, এইগুলা প্যারিসের আদলে তৈরি করা। মানে ফ্রান্সের প্যারিসে সাধারণত এরকম রাস্তাঘাট আর বাড়ি ঘর বা স্থাপত্য দেখা যায়। আরেকটা মজার বিষয় হচ্ছে এইখানে আপনার ফ্রান্সের আর্কুল দি থ্রুমস এর আদলে এইখানেও একটা আর্কুল দি থ্রুম তৈরি করা হয়েছে। সেটা আমার এইখানেই আছে, আমার কাছাকাছি। আমি সেটা দেখাচ্ছি আপনাদের সামনেই। দেখা যাচ্ছে আর্কুল দি থ্রুম, রোমানিয়ান পাশে এরকমই বলে কিছু একটা। এই আর্কুল দি থ্রুমস রোমানরা অটোমানদের সাথে স্বাধীনতা অর্জনের পর 1878 সালে এটা স্থাপন করেছিল। তখন সাধারণত কাঠ আর সিমেন্ট দিয়ে এটা বানানো হয়েছিল। পরবর্তীতে আরো দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে এটা সম্পূর্ণভাবে বানানো হয়। এখন আছি রোমানিয়ার রাজধানী বুকারেস্টে। যেহেতু এটা হতে চলেছে আমার 100তম ভ্রমণ সিটি, তো এটা একটু স্পেশাল করার জন্য বুকারেস্টে আসা মূলত। তার আগে বুকারেস্ট সম্বন্ধে আমি কোনো কিছু বলি আপনাদেরকে। বুকারেস্ট হচ্ছে রোমানিয়ার রাজধানী, আর বুকারেস্টকে বলা হয় লিটল প্যারিস, কারণ এইখানের যে রাস্তাঘাট বা বাড়িঘর সব কিছু ফ্রান্সের প্যারিসের আদলে তৈরি করা। এর পিছনে একটা কারণ আছে, যদিও অটোমানদের সাথে যুদ্ধ করার সময় রোমানরা বা রোমানিয়ান যারা আছে তারা সব থেকে বেশি সাপোর্ট পাইছিল ফ্রান্সের কাছ থেকে। তো তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ বা স্বভাবটা ফুটিয়ে তোলার জন্য তারা এই কাজটা করছে মূলত। এইখানে 240 বর্গ কিলোমিটারের আয়তনের এই শহরটা হচ্ছে রোমানিয়ার সব থেকে বড় শহর। আর এইখানে টোটাল প্রায় 20 লাখ মানুষ বসবাস করে। বাংলাদেশ থেকে এবং এশিয়া থেকে যত মানুষ আসে রোমানিয়াতে, তাদের শতকরা 60 থেকে 70% মানুষ এই শহরে বসবাস করে। কারণ রাজধানীতে ইনকাম বেশি। তার মাঝখানে হচ্ছে এইখানে কিছু বিশ্বমানের উন্নত ইউনিভার্সিটি আছে, যেখানে পড়াশোনার মান খুবই ভালো। বুকারেস্টকে রোমানিয়ান ভাষায় বলা হয় বুকুরেস্টি। বুকুরেস্ট অর্থ হচ্ছে আনন্দ, আর যার কারণে বুকারেস্ট অর্থ বলা চলে আনন্দের শহর। তো এইখানে আসলে মানুষ হাসি খুশি হয়, যা বুঝতেছে আনন্দ শহর যেহেতু। আর আরেকটা মজার বিষয় হচ্ছে রোমানিয়ার যে পার্লামেন্ট আছে, এটা হচ্ছে বিশ্বের সব থেকে হেভিয়েস্ট পার্লামেন্ট। আমি এখন সেখানে যাওয়ার চেষ্টা করছি। এখন আছি রোমানিয়ার রাজধানী বুকারেস্টের ওল্ড টাউনে। তো এইখানে আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখা যায়, এইগুলো দেখলেই বোঝা যায় এই যে জায়গাটুকুর নাম কেন ওল্ড টাউন রাখা হয়েছে। তো এইখানে যে বিল্ডিংগুলো দেখা যায় এইগুলো অধিকাংশই 1700, 1800, 1900 শতকের দিকের তৈরি। প্রায় হিসাব করতে গেলে সর্বনিম্ন বয়স 100 বছরের বেশি। তো এইখানে বিল্ডিংগুলো কতটুকু পুরনো তার আরেকটা নিদর্শন আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটু দাঁড়ান। দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ব্যাংক, সিএসসি ব্যাংক, রোমানিয়ার নামকরা ব্যাংকগুলোর ভিতরে একটা। আর বিষয় হচ্ছে এই ব্যাংকটা যে স্থাপত্যটা রয়েছে এটা তৈরি করা হয়েছিল 1600 শতকের দিকে। আমি এখন আছি ইউরোপের সব থেকে বড় লেকের সামনে। যদিও এটা দুইটা লেক একত্রিত হওয়ার পর হয়েছে লেক হিরাসকাও অ্যান্ড লেক ফ্লোরেস্কা। আমার সাথে যেটা দেখা যায় এটাই মূলত সেই লেকটা। এটা অনেক বড়, প্রায় বুকারেস্টের 20 থেকে 22 কিলোমিটার জায়গা নিয়ে এই লেকটা মূলত। তো আমি এখন আছি বিশ্বের সব থেকে ভারী ভবন বা দ্য মোস্ট হেভিয়েস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, তার সামনে। এটা হচ্ছে রোমানিয়ার পার্লামেন্ট। আমি এখন এটার সামনে আছি। এখান থেকে আপনার ভিউটা অনেক সুন্দর, কারণ আমি দেখাচ্ছি আমার পিছনে
এটাই হচ্ছে রোমেনিয়ার পার্লামেন্ট বা বিশ্বের সব থেকে ভারী ভবন। তো আমি দেখে আর একটু সামনের দিকে আগানোর চেষ্টা করব, সেইখান থেকে আপনাদের যতটুকু ক্লিয়ারলি সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। তো সেইখানে যাওয়ার আগে এই পার্লামেন্ট সম্বন্ধে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝখানে তুলে ধরব। এই পার্লামেন্টটা বানানো হয়েছে মূলত 1984 সালে। আর এই পার্লামেন্টটা হচ্ছে বিশ্বের সব থেকে ভারী ভবন, রোমেনিয়ার যে পার্লামেন্ট সেটা। এর উচ্চতা প্রায় 87 মিটার। আর এইখানে অবিশ্বাস্যভাবে প্রায় 1100-এর উপরে রুম রয়েছে। এর পার্লামেন্টের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 270 ইন্টু 240 মিটার। আর এটি মূলত 12 তলা উঁচু, তার মাঝখানে আরও 8 তলা রয়েছে ভূগর্ভস্থ, মানে মাটির নিচে আরও 8 তলা, উপরে 12 তলা, টোটাল যদি কাউন্ট করি নিচে থেকে উপর পর্যন্ত 20 তলা হচ্ছে। এর প্রধান উপকরণ মানে এটা বানাইতে কী কী লাগছে তা হচ্ছে রোমেনিয়ান স্থানীয় যে মার্বেল রয়েছে ওইটা, স্ফটিক, কাঠ আর কার্পেট দিয়ে সাধারণত। আমি প্রায় চলে আসছে। রাতের দিকে আরও অনেক সুন্দর লাগে। এইখানে লাইটিং সিস্টেম রয়েছে, লাইটিং সিস্টেম আছে। আর এই তো দেখা যাচ্ছে, আমি আগাই। তো এই ভবনটা দেখতে যতটুকু সুন্দর তার পেছনেও অনেক কালো একটা অধ্যায় রয়েছে। এই ভবনটা বানানোর সময় এখানে প্রায় হাজার হাজার বিল্ডিং, চার্ট, এইগুলো সব ভাঙিয়ে ফেলা হয়েছে এই ভবনটা বানানোর জন্য। আর প্রায় 20,000 শ্রমিক লাগছে এটা নির্মাণ করতে। আমি এইখান থেকে দেখে বুঝতে পারতেছি এটা কতটুকু সুন্দর। আর সুন্দর জিনিস পাইতে গেলে তার জন্য কোনো কিছু হারাইতে হয়। তো এইখানে এতগুলো ঘর বাড়ি, চার্ট ভাঙা পর মূলত এই বিল্ডিংটা বানানো হয়েছে। আর এটা এখন বিশ্বের সব থেকে ভারী ভবন। আমি পার্লামেন্টের প্রায় সামনে চলে আসছি, দেখি দিক দিয়ে ভিতরে কোন পর্যন্ত যাইতে পারি। আর এই বিল্ডিংগুলো মূলত পার্লামেন্টের অংশ। দীর্ঘ 1 ঘন্টা ওয়েট করার পর এখন আমি পার্লামেন্টের সামনে আছি। যদি এখানে একটা কনসার্ট হইতেছে, একটু চেকিং চলতেছে এখানে, আপনাদের একটু দেখাই আমি। তো এইখানে চেকিং করতেছে, চেকিং করার পর ভিতরে ঢোকাবে, কারণ এখানে কনসার্ট চলতেছে। আর আমার ব্যাগের ভিতরে পানির বোতল আছে, জানি না এটা নিয়ে আমি ভিতর পর্যন্ত যাইতে পারবো কিনা। দেখি ওই পর্যন্ত যাওয়ার পর একটা ছোট ভিডিও নেব আর একটা ছবি তুলবো, এটা হলো মেন কথা। তো দেখা হচ্ছে ভিতরে। ব্যাগের ভিতরে খাবার ছিল, সবগুলা ফালাই দেওয়া লাগছে। পানির বোতল ছিল, ওইটাও ফালাই দেওয়া লাগছে। এখন পানি পিপাসায় মরা লাগবে। আমার সামনে এখন আছে বিশ্বের সব থেকে ভারী ভবন, রোমেনিয়ার পার্লামেন্ট। তো আমার পিছনেই দেখা যাচ্ছে সেই পার্লামেন্টটা। আর এইখানে বলার মতো কোনো কিছু নাই। তো ভিডিও এইখানেই শেষ করব, পার্লামেন্টের জার্নি। দেখি সামনে কোন জায়গায় যাইতে পারি, ওইখানের আরও সুন্দর জায়গা পেইলে ওইখানে আপনাদের মাঝখানে তুলে ধরবো ওই জায়গাটুকু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।